মানুষকে আপনার আনন্দ উল্লাসে নিজের ছেলের বিয়ে বাড়িতে মানুষকে আহ্বান করে আপনার বাড়িতে নিয়ে এসে নাস্তা করানো, এটা তো জায়েজ কাজ। কিন্তু ওখানে যদি আপনি নাচ গান করেন তাহলে কি চলবে? এই চলবে? ওখানে যদি আপনি ওই পুকুরে গিয়ে ডুবাডুবি করেন মহিলাদেরকে নিয়ে তাহলে কি চলবে? চলবে না। মুসলমান তো থুবড়াটা নির্ভর করছে আপনারা কি পদ্ধতিতে থুবড়া চালু করেছেন বা কি পদ্ধতি আপনারা ওখানে করেন, কি কাজ করেন এটার উপর আমি জানি না, পার্সোনালিও জানি না যে থুবড়া কি জিনিস। কথা বোঝা গেল? হ্যাঁ, তো এটা কোরআন হাদিসের বিষয়, এটা হলো আপনার বিষয়। এখন আপনার মৌলভী সাহেবদেরকে নিয়ে যাবেন আর থুবড়াতে যা যা করছে সেটা দেখিয়ে নেবেন। দেখিয়ে দেওয়ার পরে মৌলভী সাহেব যাচাই বাছাই করে বলে দিবে এটা জায়েজ হলো না জায়েজ হলো। কথা বোঝা গেল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে একজন প্রশ্ন করেছে মুসলমানি খানা দেওয়া যাবে কি যাবে না? বলবো বলবো কিছু ডাব চোর বার হয়েছে বাপ, কিছু মাছ চোর, হ্যাঁ ডাব চোর, মাছ চোর, গাছ চোর, কত কি বার হয়েছে। এরা বলছে মুসলমানিতে খানা দেওয়া যায় নয়, এই খাওয়াও যাবে না, এটা দেওয়াও যাবে না। মুসলমান এখন প্রশ্ন হলো আসলে কি এটা না যায়, আসলে কি অবৈধ? বলতে চাই মুসলমান, শুনতে যদি আপনারা চান তাহলে শুনবেন। যারা যারা শুনতে রাজি একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো, 500 টাকা, বেশি না, হবে না। কোন মারতে মুজাহিদ দেনেওয়ালা এখানে অনেক আছে, আর চেহারা দেখে বোঝা যাচ্ছে দেনেওয়ালা সব আছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হবে না কেউ? এই মুসলমান আপনাদের মধ্যে কোন একজন ব্যক্তি 500 টাকা কবরস্থান উন্নতি করবে না? মরার পরে যাবেন কোথায়? শ্বশুর বাড়ি কিনা? মৌলানা শামীম আক্তার উনি বলছেন হুজুর আমাকে দিয়ে শুরু করেন। মৌলানা শামীম আক্তার দিলেন 500 টাকা, একজন হয়ে গেল ভাই, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর একজন আসছেন, এই যে একজন যুবক ভাই মুজাম্মেল 1000, মুজাম্মেল বাবু বলছে হুজুর 500 নয় 1000 টাকা দিব ইনশাআল্লাহ তাআলা। আপনি বলেন মাশাআল্লাহ, আপনার দুইটা হয়ে গেল। নারে তাকবীর, এই যে ঢিল পড়ে গেলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দুইজন দানকারী, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে ভাই আপনি দেন 500 টাকা, চেহারা দেখে মনে হচ্ছে দিবে বাপ। একটু আসেন আসেন, এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নিয়ে আসেন, ওনাকেও নিয়ে আসেন, ও 500 টাকা দিবে, আপনি 500 টাকা দিবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমান আপনাকে বলতে চাই কবরস্থানের জমি কিনা দরকার আছে, যদি পারেন নিজ আপনার কেনা জমিতে যদি কবর দেন এটা আরো বেশি ভালো হবে। সুতরাং কেউ যদি চান যে আমি 3.5 হাত কবর আপনার জায়গাটাকে ক্রয় করে আর আমি যেন ওখানে যেন কবরস্থ হব, তাহলে ওই হিসাবে আপনি কেউ দিতে পারেন। মোটামুটি 2000 টাকা হলে 2000 টাকা হবে না? কত? 3000, 3000 ধরে নেওয়া যাবে, আনুমানিক 3000 টাকা। একজন ব্যক্তি মারতে মুজাহিদ যদি পারেন আসেন না ভাই মুসলমান, 500 করে হলো না? হুজুর আমরা শুনতেই চাই না, হবে না 500 করে? অনেকগুলো মানুষ আছেন এখানে, কেউ চলে যায় না ভাই, জালসাটা বরবাদ করিয়েন না। না পারলে বসে থাকেন, তবে যদি পারেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন। কবরস্থান আমাদের জানা ইন্তেকাল করতে হবে। আমি কোরআন শরীফে আয়াত তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে একদিন না একদিন মরতে হবে। মরার পরে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, হিন্দুস্তান আর পাকিস্তানে অন্য জায়গায় যাওয়া যাবে না, বরং যেতে হবে আপনাকে কোথায়? কবরস্থানে। এই জন্য এই কবরস্থানকে সুন্দর বানাতে হবে, কবরস্থানকে আপনার চওড়া বানাতে হবে, কবরস্থানকে সঠিকভাবে ঘেরাও করে যেন রাখতে হবে, কবরস্থানের রাস্তা ঠিকভাবে রাখতে হবে যেন কবর জিয়ারত করতে পারে। এই মুসলমান আপনাকে বলতে চাই কবরস্থানে উন্নতি করবে। আমাদের আজকের জালসা 500 টাকা দেনেওয়ালা আরেকজন ভাই আসেন, একবার দরুদ শরীফ করি, মনটা শান্ত হয়। ভোজ করাটা জায়েজ না না জায়েজ? আপনাকে বলতে চাই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। এই বুখারী শরীফের রাইটার ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বই লিখেছেন, যেই বইটির নাম হলো আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদের মধ্যে তিনি একটি চ্যাপ্টারই বেঁধে দিয়েছেন বাবুদ দাওয়াত ফিল কিতান আও লিল কিতান, অর্থাৎ
ওই খাতনার জন্য ভোজ করা এবং মানুষকে আহারের জন্য দাওয়াত দেওয়ার বর্ণনা। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়ে এসে প্রমাণ করেছেন যে নবীজির সাহাবায়ে কেরাম যখন বাচ্চা খাতনা দিতেন তখন ছাগল জবাই করে, পশু জবাই করে মানুষকে দাওয়াত দিয়ে আপনার ওই ভোজ খাওয়াতেন, মানুষকে খাবার খাওয়াতেন। অতএব ওই আপনার খাতনার সময় ভোজ করা এটা হলো সাহাবীর সুন্নাত। আপনার খাতনার সময় ভোজে অংশগ্রহণ করা এটা হলো সাহাবীর সুন্নাত। আর খাতনার সময় আপনার ভোজ করা বা ভোজের দাওয়াত দেওয়া এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। যারা এটাকে নাজায়েজ করে এইরকম মোল্লা মুন্সিদের আমরা সাপোর্ট করব নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ বলতে এটা চাই। আর খাতনার সময় ভোজ করা জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? শুধু আমরা খাতনার সময় নয়, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মা মারা যাওয়ার পরে ওই বাপ মাকে আমরা ছেড়ে দিই না। বাপ অনেকগুলো মানুষ আছে যে মরে গেছে সে শেষ, তার জন্য দোয়া করা যাবে না, তার জন্য মিলাদ করা যাবে না, তার জন্য ফাতিহা করা যাবে না, তার জন্য কবর জিয়ারত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলে মৃত ব্যক্তিদের জন্য আপনার উপর জুলুম করে। বাংলাদেশের এক বক্তার নাম হলো বাশার বিন হায়াত। এই বাশার বিন হায়াত বলছে যদি কোনো ব্যক্তি বাপ মা ইন্তেকাল করার পরে বাপ মায়ের ইসারে সওয়াবের জন্য ভোজের আয়োজন করে, তার এই ভোজের কারণে বাপ মায়ের উপর আযাব হবে। বলে নাউজুবিল্লাহ। কি হবে? আপনাকে আযাব দেওয়ার জন্য ভোজ করেন? 40-এ চারণ করছেন কেন? আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য না জাহান্নামে ভরার জন্য? জাহান্নাম থেকে মুক্তির জন্য। হে মুসলমান, আপনাকে বলতে চাই এরা হাদিস পড়ে না রে বা, এরা হাদিস বুঝে না। যদি হাদিস পড়তো, হাদিস বুঝতো, তাহলে এই মৃত ব্যক্তিদের জন্য 40 চাহারুনকে কোনোদিন না জায়েজ বলতো না। আমি কয়েকটা হাদিস পড়ছি ইনশাআল্লাহ তাআলা। একবার দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফে পড়ে আমি কয়েকটা হাদিস পড়ে আমি মিলাদ ফাতিহা 40 চাহারুন জায়েজ না না জায়েজ এই বিষয়ে আলোচনা করব। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। আসমান জমিন পয়দা নূরে পয়দা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে, সেটা হলো 15 শাবানের দিন রোজা রাখা নিয়ে অনেক কিছু বলে। যেমন মুমতাজুল ইসলাম বলেছেন এটা রোজা রাখার কারণেই ওকে জাহান্নামে যেতে হবে। বলে নাউজুবিল্লাহ। এই মুসলমান, আমার কাছে ওই আপনার অডিওটা আছে দেখেন। আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15 শাবানে যারা রোজা রাখবে এইটাই কারণেই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ আল্লাহ রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। কি বলছে? 15 শাবানে কেউ যদি রোজা রাখে, এই রোজা রাখার কারণে ও জাহান্নামে চলে যাবে। কেউ যদি হালুয়া রুটি করে, হালুয়া রুটি করার কারণে জাহান্নামে যাবে। কেউ যদি 100 রাকাত নামাজ পড়ে, 100 রাকাত নামাজ পড়ার কারণে জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে এইরকম বলছে যে মনে হচ্ছে জাহান্নামটা ওর বাপের।
না, আর ওকে দারোগা করে রেখে দিয়েছে জাহান্নামে। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আমার বুঝার তৌফিক দান করুন। কেউ কারো জাহান্নামে যাওয়ার বলার কারণে কেউ জাহান্নামী হয়ে যাবে না। এ বলছে 15 শাবানে কেউ যদি রোজা রাখে ও জাহান্নামে যাবে, কিন্তু আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ কি করেছেন শোনা দরকার আছে কি নাই? মুসলমান আসুন, সিহাই সিত্তার মধ্যে উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 1451। কত নাম্বার হাদিস বললাম? 1451 এর মধ্যে আমার নবী, আপনার নবী ইরশাদ করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, 15 তারিখের রাতের আগমন হবে, সেই রাত্রিতে জাগরণ করে তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্রি জাগরণ করে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, আর ওই দিনে তোমরা রোজা পালন করো। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী 15 শাবানে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। বলুন তো, আমার নবীর কথার উপর কেউ যদি আমল করে ও জান্নাতে যাবে না জাহান্নামে? এই জান্নাতে না জাহান্নামে? আর আমার নবীর বিপক্ষে কেউ যদি যায় ও জান্নাতি না জাহান্নামী? তাহলে জাহান্নামী কে হলো? মুমতাজুল ইসলাম হলো, না যারা রোজা রেখেছে তারা হলো কে? মুসলমান এই জন্য আমরা বলতে চাই, গোটা দুনিয়া একদিকে, আমার রাসূলুল্লাহর হাদিস একদিকে, সুন্নিদের একটাই স্লোগান, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। আর এদের স্লোগান হলো, মহিলারা আছে যেই দিকে আমরা আছি সেই দিকে, মুমতাজ আছে যেই দিকে আমরা আছি সেই দিকে, ডাক্তার মাস্টার যেই দিকে আমরা আছি সেই দিকে। আমি বলো, পৃথিবীর ডাক্তার মাস্টার একদিকে, পৃথিবীর মোল্লা মুন্সি একদিকে, গোটা পৃথিবীর যদি মোল্লা মুন্সি ডাক্তার মাস্টারকে একদিকে করো আর আমার নবীকে যদি একাই একদিকে করো, গোটা পৃথিবীকে লাত মেরে আমরা সুন্নিরা নবীর দিকেই যাবো। তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হুজরাত। মুসলমান আপনাকে বলতে চাই, তাই সুন্নিদের দামান ছাড়িয়েন না। আপনি যেন শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইবাদত করা বাদ দিয়েন না, আর শাবান মাসের 15 তারিখের দিনে রোজা পালন করা বাদ দিবেন না। এখানে একজন আর বলছে যে 14 শাবান রাতে এইভাবে ভিড় না করে, মসজিদে ভিড় না করে বেশ্যাখানায় যাওয়া অতি উত্তম। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আমি আপনাকে শোনাচ্ছি, ওই ওয়াজটাও শোনাচ্ছি। 14 শাবান রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায়, তারপর ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে, সেটাও ভালো। জোরে বলে না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় এইরকম যদি মৌলবীকে যদি কেউ পায়, সুন্নিতে দূরের কথা আহলে হাদিসরাও জুতা পিটা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো করবে না। মুসলমান আপনাকে বলতে চাই, এরা বলছে 14 শাবানে রাত্রিতে ভিড় না করে মসজিদে না গিয়ে যদি কেউ বেশ্যাখানায় যায় তবুও ভালো। আপনাকে বলতে চাই, পৃথিবীর কিছু হারাম কাজ এমন আছে যেটা এখন হারাম কিন্তু তখন হারাম ছিল না। যেমন মদ পান করা ওরে হারাম হয়েছে, আগে মদ পান করা হারাম ছিল? এই ছিল না। এই মদ পান করা এক সময় হারাম, এক সময় হারাম ছিল না। অন্য কোনো কাজ এক সময় হারাম, এক সময় হারাম ছিল না, এরকম হতে পারে। মুসলমান কিন্তু পৃথিবীর মধ্যে একটি এমন হারাম আছে যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনদিন জায়েজ হয়নি। সেই কাজটার নাম হলো জিনা, ব্যভিচারী করা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেশ্যাখানায় কি হয়? জিনা, ব্যভিচারী হয়। হয় না? হয় না? জিনা, ব্যভিচারী হয়। আচ্ছা বলেন তো, আপনার কমন সেন্সে কি আছে? কোন দিক থেকে জিনা ব্যভিচারীটা ভালো হতে পারে? হতে পারে? কোন দিক থেকে, কোন আপনার মাইন্ডে, কোন লজিক্যালি আপনার
আপনার বেবিচারি বা জেনা কোনোদিন ভালো হতে পারে না। কিন্তু এরা মৌলবি, এই মৌলবি তো কে বলে না, মৌলভী। মৌলবী, এই মৌলবী বলছে যে রাত্রিতে ইবাদত করার থেকে, শাবান মাসের রাত্রিতে ইবাদত করার থেকে এর বেশ্যাগিরি করাটা বেশি ভালো। যদি এর বেশ্যাখানায় যাওয়া যদি ভালো হয়, এই মৌলবী বেশ্যাগিরি করে, এই মৌলবী বেশ্যাগিরিতে যায়, এই মৌলবীর কাছে ভালো হতে পারে। কিন্তু সুন্নি মুসলমান এবং যারা প্রকৃত মুসলমান তাদের কাছে কোনোদিনে ভালো হতে পারে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনাকে মসজিদে যাওয়ার দরকার নাই, কমসে কম তুমি উল্টা পাল্টা কথা বলা বন্ধ করে দাও। এরপরও দেখবেন হঠাৎ করে মানুষ ওয়াহাবি হয়ে যায়, হঠাৎ করে মানুষ এদের যারা পিছনে চলে যায়, হঠাৎ করে মানুষ এদেরকে আনুগত্য করতে লাগে, হঠাৎ করে মানুষ এদের এদের অনুসরণ করতে লাগে। এই মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বেশ্যাখানায় নয়, বরং নবীজি কি বলেছেন হাদিসটা শোনালাম, কুমু লাইলাহা, সেই রাত্রিতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছে। নবী বলছেন আল্লাহর ইবাদত করো, আর এরা বলছে বেশ্যাখানায় যাও। আস্তাগফিরুল্লাহ। কি বলবো রে ভাই, কত মৌলবি, কত কোয়ালিটিতে মৌলবি দুনিয়াতে আছে। হ্যাঁ, এটা কাকরামুজ্জামান। আরেকটা মৌলবি শোনাচ্ছি, কি বলছিস শোনাবো? মুসলমান রাগ করছেন না তো? আমি গালি দিচ্ছি না, তবে শোনাচ্ছি এরা কি কি বলছে। একটু শোনার দরকার আছে, না শুনলে আপনি বুঝতে পারবেন না যে পাবলিককে কিভাবে এরা ধোকা দিচ্ছে, কি কি বলে ধোকা দিচ্ছে। আমি বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায় না, ওটাও শুনে নেন কি বলছে। 6 মাস যাবত খুঁজি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? কোথায় হাদিস? শেষ পর্যন্ত হয় না। বলেছে বলেছে না, আমরা মিথ্যা বলি না। মিথ্যা বলার দরকারটা কি? আমরা শুধু এতটুকু বলি যে সঠিক কোরআনের যেটা বার্তা আছে, এই সঠিক কোরআনের বার্তাগুলো আপনারা, হাদিসের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছান এবং সঠিক কোরআন হাদিস অনুসরণ করুন, তাহলেই তো হয়ে যায়। মুসলমানদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এক মৌলবীর আর কথা শুনেন কি বলছে, একটু ধ্যান দেন। মায়েরকে কবরে রাখতেছি, মায়েরকে কবরে রেখে যখন মাটি দিচ্ছি, তখন আমরা বলছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, সহিহ হাদিসেও নাই, সাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে গেছে সমাজে, হুজুর সমাজে তৈরি করে গেছে। কি বলছে? আমরা যখন মৃত ব্যক্তিকে কবরে রাখছি, মাটি দিতে যাচ্ছি, মাটি দেওয়ার সময় যে পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। এটা হুজুর তৈরি করে রেখেছে, মানে এই যে হুজুররা আছে, এরা হুজুররা বানিয়ে রেখেছে। মুসলমান আপনাকে বলতে চাই, এইরকম বক্তার ওয়াজ শুনে আপনাদের মধ্যে কিছু শিক্ষিত মানুষ, কিছু এডুকেটেড ব্যক্তি মনে করছে এরাই তো ঠিক বলছে রে, যখন হাদিস যখন নাই আমি পড়বো কেন? তারপরে দিন মাস্টার সাহেব বাদ দিয়ে দিয়েছে মিনহা খলাকনাকুম পাঠ করা। তারপরে দিন মাস্টারের ছাত্ররা, ওই যে ছোট ছোট ছাত্রদেরকে পড়াচ্ছে, প্রাইভেট পড়াচ্ছে, ওই প্রাইভেটের অনুসার প্রাইভেট পড়া ছাত্ররা, এরাও মাস্টারের পিছু যেতে লাগলো, এরাও যারা ওই মিনহা খলাকনাকুম বাদ দিয়েছে। এই মাস্টারও কোনোদিন হাদিস পড়েনি, মাস্টারের ছাওয়ারাও যারা কোনোদিন হাদিস পড়েনি, এরা কোনোদিন হাদিসের ছানবিন করেনি, রিসার্চ করেনি, আর এর বাচ্চারাও কোনোদিন হাদিসের রিসার্চ করেনি। কিন্তু এই মৌলবীর পাল্লায় পড়ে নিজের আখিরাতকে বরবাদ করে দিল। আছে না নাই? আছে না নাই? কিন্তু এবার প্রশ্ন হলো এই, হুজুর তাহলে কি আমরা ভুল করছি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে কি আমরা বিদআত কাজ করলাম? আমি আপনাকে বলবো ভাই, আমরা বিদআতি নই, আমরা হলো আহলে সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি ভাই? আহলে সুন্নাত। আহলে সুন্নাত তাকে বলা হয় যারা নবীর সুন্নতের উপর আমল করে, আর বিদআতি তাদেরকে বলা হয় যারা নবীর সুন্নতের বিপক্ষে যায়, যারা নবীর সুন্নতের বিপক্ষে যায়। এবার হাদিস শোনাবো, শোনাবো ভাই, একটু টাকা দেন না, আল্লাহকে নাম কে দেবো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দিন তো 500 টাকা দেন।
দিলেন কি নাম? মাজা বল, আপনার নাম কি? আপনি দিলেন মাজা বলো ইসলাম। ও দিল আপনার 500 টাকা। আর ইসমাইল হক মৌলভী সাহেব নিয়ে দিল 500 টাকা। তাহলে ওইদিকে 3 জন, এইদিকে 2 জন, 5 জন। নারাই দেখবেন, নারাই রিসালাত, নারাই রিসালাত। সমস্ত দানকারী মাশাআল্লাহ সুবহানাল্লাহ 5 জন হলো। আরে ভাই কমসে কম 10টা তো আসেন, আপনি দিলেন। এই কোনটা জি পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা? সহিহ মুসলিম শরীফ জিলদ নম্বর 1 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার নিকট সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে মর্যাদাপূর্ণ জায়গা, সবথেকে আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জায়গা জি? পৃথিবীর মসজিদ সমূহ। আর এই পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? হে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা, সবথেকে খারাপ জায়গা হলো পৃথিবীর বাজার সমূহ। এই মুসলমান আপনাকে বলতে চাই, এই বাজারে অতি প্রয়োজনে আপনার যাওয়া উচিত। অযথা আপনি বাজারে যেতে পারবেন? এই অযথা যেতে পারবেন? বাজারে যদি যান তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি করে ফিরে চলে আসতে হবে। ব্যবসা বাণিজ্যের জন্য, প্রয়োজনীয় কাজ করার জন্য আপনি বাজারে যেতে পারেন। তবে আপনাকে বলতে চাই, এই বাজার ধর্মের নামে চালানো যাবে না। মাজারের নামে যদি কেউ বাজার চালায়, মাজারের নামে কোনো বাজার চলবে? চলবে? মাজারের নামে কোনো বাজার চলবে না। মসজিদের নামে কোনো বাজার চলবে না। জালসার নামে কোনো বাজার চলবে না। তদ্রূপ মুহররমের নামে কোনো বাজার চলবে না। আমাদের দেশে কিছু কিছু জায়গায় মুহররমের 7 দিন গিয়ে, মুহররমের 8 তারিখে, মুহররমের 9 তারিখে, মুহররমের 10 তারিখে বিভিন্ন জায়গায় কারবারা নামে একটা করে স্থান তৈরি করে সেখানে বাজার লাগানো হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আহলে সুন্নাতুল জামাতের মত এবং পথ অনুযায়ী মুহররমের বাজার লাগানো এটা হলো নিকৃষ্ট কাজ, এটা হলো নাজায়েজ কাজ। কালিয়াচকের মানুষ যদি এটা করে, এটা গুনাহ করেছে। পশ্চিমনগরের মানুষ যদি এই বাজার লাগিয়ে থাকে তাহলে গুনাহ করেছে। তদ্রূপ জালসাতে যদি আপনারা বাজার লাগান, তাহলে জালসাতে বাজার লাগার কারণে আপনারা গুনাহগার হয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই বাজারটা বন্ধ না করতে পেরেছেন, যতদিন পর্যন্ত এই বাজারকে বন্ধ না করতে পেরেছেন, জালসা করে কামিয়াব হবেন না। সুতরাং বাজার বন্ধ করা দরকার আছে কি নাই? এজন্য আছে কি নাই? যারা যারা বলছেন হুজুর আছে, তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান যারা যারা হাত তুলেছেন, এরা যদি চায় আগামী বছর জালসা করব কিন্তু বাজার লাগাবো না, চাইলে পারবেন না? পারবেন না? তাহলে ওয়াদা তো করছেন না যে আগামী বছর আর বাজার লাগাবো না। জালসা করেছি কেন? নেকি উপার্জন করার জন্য না গুনাহ? এই নেকি না গুনাহ? তাই যারা যারা আগামী বছর নেকি উপার্জন করতে চান, গুনাহ কামাতে চান না, তারা একটু হাত তুলে প্রতিজ্ঞা করুন যে ইসলামের নিয়ম মোতাবেক, আল্লাহ তাআলা রাসূলের হাদিস মোতাবেক জালসা করব আর জালসাতে বাজার বসতে দিব না। তারা একটু মারতে মুজাহিদ হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জালসা সাকসেসফুল হয়ে গেছে। যারা ওয়াদা করলেন, ওয়াদা খেলাফি করবেন না, কারণ ওয়াদা খেলাফি করা হলো মুনাফিকের কাজ। বাজার চলবে না। মুহররম পালন করা যায় না? না যায়? হ্যাঁ আছে তো অনেক। প্রশ্ন তো শুরু করেছি কেন? আপনাদের ঘুম লেগেছে? ঘুম লেগেছে? কালকে একটা জালসাতে গিয়েছিলাম, ওখানে দেওবন্দি মৌলভী, সভাপতি দেওবন্দি, সবই দেওবন্দি, কাল কিছুটা সুন্নি আছে, এমন বাজন বাজিয়েছি হ্যাঁ যে সারা জীবন মনে রাখবে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব অরিজিনাল কিতাবগুলো নিয়ে উপস্থিত হয়ে গেছিলাম। মুসলমান আপনাকে বলতে চাই, ওদের মৌলভীর সামনে যারা পড়িয়ে শুনে দিয়েছে কিয়াম করা কোথায় লিপিবদ্ধ আছে, সালাম করা কোথায় লিপিবদ্ধ আছে, তারপরে দোয়া করা, ফরজ নামাজের পর দোয়া করা কোথায় লিপিবদ্ধ আছে, সব ওদের বুখারী, মুসলিম, তিরমিজি থেকে প্রমাণ দিয়ে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমি দীর্ঘ বিশ্বাস, কালকে যেটা মনে হয়েছে যে ওই মসজিদে আর কোনোদিন দেওবন্দি ইমাম রাখবে না ইনশাআল্লাহ তাআলা। এটা আমার মনে হয়েছে। আগামী বছর আবার খোঁজ রেখে দেখবো। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা
जबा से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आलि सय्यदना मौलाना। বছরে একবারই হয়। আচ্ছা, এই জালসা এবার যেটা আমি শুনলাম যে এই বছর এই জালসাতে প্রথম দিন মৌলানা মনিরুল ইসলামকে দাওয়াত দিয়েছেন, দ্বিতীয় দিন মোনাজিরে বাঙ্গাল হযরত আল্লামা মৌলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেবকে দাওয়াত দিয়েছেন, তৃতীয় দিন আমাকে দাওয়াত দিয়েছেন এবং মৌলানা নজরুল ইসলাম সাহেবকে দাওয়াত দিয়েছেন। 3 দিনে 4 জন বক্তাকে দাওয়াত দিয়ে জালসা করলেন। প্রতি বছর নাকি এখানে জীবনী করেন। হ্যাঁ, জীবনী করেন। মুসলমান জীবনী করাটা বেশি ভালো না এইরকম জালসা করাটা বেশি ভালো? কোনটা? জালসা না জীবনী? অনেকগুলো মানুষ যারা জীবনী বুঝে না, জীবাণু বুঝে। হ্যাঁ, এইগুলো মানুষকে জীবনীটা বেশি ভালো লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, বর্তমান জীবনীতে কিছু আর থাকে না। মুসলমান জীবনী শুনলে মাসুল মাসাইল জানতে পারবেন না, কোরআন হাদিসের সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারছেন না। এই জন্য বলছি, জীবনীকে বাদ দিয়ে পারলে জালসাই করেন। যদি 3 দিন না পারেন 2 দিন করেন, 2 দিন না পারেন 1 দিন করেন, কিন্তু এই জালসাটাই করেন। আর ভালো লাগে না, ভালো লাগে না কি? যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা আসলে নামাজি মানুষ, যারা বিদ্বান ব্যক্তি, তারা এইরকম মশলা মাসাইলের আপনার জালসাগুলোকেই বেশি ভালোবাসবে। হ্যাঁ, আর কিছু মহিলারা আছে, কিছু মহিলা, সব মহিলা নয়, এখানে আজকে মহিলারা বসে শুনছে কি শুনছে না? না পালিয়ে গেছে সব? হ্যাঁ, ওদের সুর না হলে পালিয়ে যাবে। হ্যাঁ, সব খালি মহিলাদের বাহানা দিয়ে জালসা বরবাদ করে দিল। অথচ দেখবেন আপনি বিনা সুরে জালসা করুন বা সুরে জালসা করুন, পুরুষ অপেক্ষা মহিলারাই বেশি থাকে। থাকে না? থাকে না? আমরা প্রতিদিন জালসা করছি, পুরুষ যদি থাকে 100, মহিলারা থাকবে 150। সব জালসায় মহিলারা কোনোদিনে আপনাদের এখানে কি ওই মিছিল বের করেছিল যে সুর লাগবেই লাগবে? হ্যাঁ, মিছিল বের করেছে, জীবনী বক্তা লাগবেই লাগবে, আমরা ছাড়ছি না, ছাড়বো না বলেছে নাকি? মুসলমানদের মহিলাদেরকে বলছে যে মহিলারা থাকে না, মহিলারা থাকে না। মহিলারা বসরা শুনবে, মহিলাদের বসরা শোনার দরকার আছে, নাহলে ওদের ঈমান মজবুত থাকবে না, দুর্বল হয়ে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, এখানে একজন প্রশ্ন করেছে কিয়াম করা যাবে না যাবে না? মনোযোগ সহকারে শুনুন। কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। তো কেউ যদি বলে দাঁড়ানো যাবে না যাবে না, জি এলে প্রশ্ন কালে হয়ে যেত না। তো এই প্রশ্নটা আমাকে দিয়েছে, তো এই প্রশ্নটা করেছে বলছেন ওই এটা ও তো হয়তো জানা যে আজকে প্রশ্ন করে কালকে ছিল না, এমনটা হতে পারে। না না, যেটা প্রশ্ন হয়ে গেছে ওটাকে বারবার তো আর বলা উচিত নয়। এটা একটা ব্যাপার যে একটা প্রশ্ন হয়ে গেছে, ও মুশরিক কাকে বলে এটা নিয়ে আলোচনা হয়েছে, হয়নি না? ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করে নিব, ঝামেলা না করতে পারে। মুনাফিক কাকে বলা হয়? তো বুখারী শরীফ জিলদ নাম্বার 1 এর মধ্যে পেজ নাম্বার 9 এর মধ্যে হাদিসের পাক লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসা আর আয়াতুল নিফাক সালাসা। মুনাফিকের পরিচয় হলো 3টি। কয়টা? 3টি। এক, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে তো মিথ্যা বলবে। হ্যাঁ। 2 নাম্বার, ইদা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তো আমানতে খেয়ানত করবে। কথা বুঝা গেল? যখন কথা বলবে তো কি বলবে? মিথ্যা বলবে। আর যখন আমানত রাখা হবে তখন খেয়ানত করবে। আরেকটা ভুলছি আমি একটু, মুসলমান তো এই যে ব্যক্তিরা এইরকম কাজ করে, এর মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায়। তবে অ্যাকচুয়াল মুনাফিক হলো তাদেরকে বলা, অ্যাকচুয়াল মুনাফিক তাদেরকে বলা হয় যারা অন্তরে কুফরি রেখে, অর্থাৎ ইসলাম বিদ্বেষী হওয়ার পরেও প্রকাশ্যে মুসলমান হওয়ার দাবি করে, এরা হলো প্রকাশ্য, এরা হলো অ্যাকচুয়াল মুনাফিক। এরা হলো কি? একটা হলো মুনাফিকের আলামত, একটা হলো মুনাফিকের
আলামত। মুনাফিকের আলামত যার যার মধ্যে পাওয়া যাবে সে যে অ্যাকচুয়াল মুনাফিক হবে এমনটা নয়। আজকে বর্তমান যুগে বহু মানুষ আছে যারা কথা বলতে গিয়ে মিথ্যা বলে, বলে না মিথ্যা বলে, তবে এটাকে অ্যাকচুয়াল মুনাফিক বলা যাবে? অ্যাকচুয়াল মুনাফিক বলা যাবে না। একে বলতে পারেন যে এর মধ্যে মুনাফিকের আলামত আছে, এই মুনাফিকিটাকে বাদ দিতে হবে, মুনাফিকের আলামতটাকে বাদ দেওয়া হবে। কিন্তু অ্যাকচুয়াল মুনাফিক বলা হয় তাদেরকে যারা অন্তরে কুফরি রেখে ইসলামের খেলাফ আকীদা রেখে ইসলাম মুসলিম হওয়া আপনার প্রকাশ করে, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ করত কিছু। দুই নাম্বার, যে শিরিক কাকে বলা, মুশরিক কাকে বলা হয়? যে প্লে করে তাকে বলা হয় প্লেয়ার। তাকে কি বলা হয়? প্লেয়ার। যে টিচ করে তাকে বলা হয় টিচার। যে ড্রাইভ করে তাকে বলা হয় ড্রাইভার। যে কুফর করবে তাকে বলা হবে কাফির। যে ঈমান আনবে তাকে বলা হবে মুমিন। আর যারা শিরিক করবে তাকে বলা হবে মুশরিক। তাকে কি বলা হবে? শিরিককারী। যে ব্যক্তি শিরিক করবে তাকে বলা হবে মুশরিক। শিরিক কাকে বলা হয়? শিরিক কি জিনিস বা শিরিকের গুনাহ কতটা? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিককারীর গুনাহ কখনো maaf করবেন না। শিরিক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ হলো শিরিক করা। পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ কি? শিরিক করা। এই গুনাহ maaf পাবে না। শিরিক করার এবার ব্যাখ্যা শুনুন, ডেফিনেশন শুনুন। শিরিক মানে হলো আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত, আল্লাহর সত্তা এবং আল্লাহর গুণাবলীতে অন্য কাউকে শরীক করা। অর্থাৎ আল্লাহ তাআলা সঙ্গে আরেকজন উপাস্য মনে করা। যেমন গাছের কেউ যদি উপাসনা করে এটা হয়ে যাবে শিরিক। সূর্যের কেউ যদি পূজা করে এটা হয়ে যাবে শিরিক। মাজারে কেউ যদি পূজা করে এটা হয়ে যাবে শিরিক। এবার আপনারা বলুন তো, আপনারা কি মাজারে জিয়ারত করেন না পূজা করেন? এই ধরুন না, পূজা করেন না জিয়ারত? এখন একজন ব্যক্তি এখানে আছে, কোন একজন ব্যক্তি যে হুজুর আমি গিয়ে কবরে গিয়ে বা মাজারে গিয়ে পূজা করেছি। পূজা মানে কি? ওই আপনার মাজারে গিয়ে মাজারকে ইবাদতের যোগ্য মনে করে তাকে সাজদা করা, অথবা মাজারে ধূপকাঠি জ্বালিয়ে এরকম ওম 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 করছেন এইরকম করা। তো এইরকম তো কোনো সুন্নি করে না, বরং যতগুলো সুন্নি মাজারে যায় প্রত্যেকটা সুন্নি মাজারে যায় মাজার বা কবর জিয়ারত করার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা আর মাজার পূজা করার মধ্যে পার্থক্য আছে কি না? আছে না? মাজার পূজা করা আর মাজার জিয়ারত করার মধ্যে পার্থক্য আছে। অতএব যেই ব্যক্তিরা কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে, এদেরকে কি কবর পূজারী মাজার পূজারী বলা যাবে? এই যাবে। কিন্তু বর্তমান আপনি ফেসবুক উঠান, ইউটিউব উঠান, সব জায়গায় সুন্নিদেরকে কবর পূজারী বলছে, সুন্নিদেরকে মাজার পূজারী বলছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সুন্নিরা কবর পূজা এবং মাজার পূজা করে না, বরং সুন্নিরা কবর এবং মাজার জিয়ারত করে। আর কবর এবং মাজার জিয়ারত করা একটা দুইটা হাদিস নয়, শুধু সিয়াই সিত্তার কমপক্ষে 20-র অধিক হাদিস আছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু হাদিসের রেফারেন্সটা দিয়ে দিই। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে এই হাদিসটা লিপিবদ্ধ আছে। সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। এতগুলো হাদিসের কিতাবে আল্লাহ তাআলা রাসূলের হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুদাক্কিরুকুমুল আখিরা। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। সুবহানাল্লাহ। তোমরা কবর এবং মাজার জিয়ারত
কোন বাপ মায়ের কবর, দাদা দাদির কবর, আত্মীয় স্বজনদের কবর যদি মুসলমান হয় থাকে, এই মুসলমানদের কবর আপনি জিয়ারত করবেন। 40 দিনে জিয়ারত করবেন, চাহরুমের দিনে কবর জিয়ারত করবেন, তারপরে 12ই রবিউল আউয়াল শরীফে কবর জিয়ারত করবেন, শবে বারাতে কবর জিয়ারত করবেন, লাইলাতুল কাদরে কবর জিয়ারত করবেন, আপনার আশুরার দিন কবর জিয়ারত করবেন, আর অন্যান্য যখন আপনি সুযোগ পাবেন কবর জিয়ারত করবেন। আর বিশেষ করে যার বাপ মা ইন্তেকাল করে গেছে, প্রত্যেক শুক্রবারের দিনে গিয়ে আপনার জুম্মার আগে অথবা জুম্মার পরে বাপ মায়ের কবরে গিয়ে কবর জিয়ারত করবেন। কারণ আমার রাসূল, আপনার রাসূল, দয়ার রাসূল, মায়ার রাসূল ইরশাদ করেছেন, বাইহাকী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি বাপ মায়ের ইন্তেকালের পরে নিজ বাপ মায়ের কবরে গিয়ে তার কবরে জিয়ারত করে, তাদের জন্য দোয়া করে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা সেই সন্তানের গর্দানকে জাহান্নাম থেকে আযাদ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, কবর জিয়ারত অবশ্যই করতে যাবেন। অনেকগুলো মানুষ আছে যে 40 পর্যন্ত তো কবর জিয়ারতে যায়, তারপরে আর বাপ মায়ের কবরে যায় না। হ্যাঁ, আছে না? মিটেই গেছে, কবর নাই, কবরে নাই। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনি যদি বেশি বেশি করে আপনার বাপ মায়ের কবর জিয়ারত করেন, তাহলে আপনার সন্তানেরাও আপনার ইন্তেকালের পরে আপনার কবর জিয়ারত করবে। আর আপনি যদি বাপ মাকে ভুলে যান, আপনার সন্তানরাও আপনাকে ভুলে যাবে। কারণ বলা হয়েছে, as you sow so shall you reap, जैसी करनी वैसी ভরনি, যেমন আপনি করবেন তেমন আপনার সঙ্গে করা হবে। তাই ভাই বেশি বেশি করে কবর জিয়ারত করা দরকার আছে কি নাই? এই আছে কি নাই? মুসলমান কবর জিয়ারতে যাওয়ার পরে ওখানে বিশেষ করে কবরস্থানে গিয়ে বিশেষ করে আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে আগে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, যতটুকু পারবেন আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন। তারপরে ওখানে আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার বাপ মায়ের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন, হুজুর এইরকম নিয়ম কি হাদিসে আছে? অনেকগুলো মানুষ বলছে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে না, যেটা আমি বক্তৃতার প্রথমে বলেছিলাম, বাংলাদেশের এক বক্তার কথা। কিন্তু আসুন না ভাই, একটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিল নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হাত্তা জাআল বাকিয়া ফাকামা সুম্মা আতালাল কিয়াম ফারাফা ইয়াদাইহি সালাসা মাররাত আও সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি কিভাবে কবর জিয়ারত করতেন? তো তিনি বলছেন, আমার নবী, আপনার নবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে উপস্থিত হতেন। উপস্থিত হওয়ার পরে রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে না বসে? আপনারা কি করেন? দাঁড়িয়ে কবর জিয়ারত না বসে কবর? দাঁড়িয়ে কবর জিয়ারত করতেন আমার রাসূলুল্লাহ। দাঁড়িয়ে বা আতারাল কিয়াম, অনেকক্ষণ ধরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকতেন আর কিছু পাঠ করতেই থাকতেন। সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত, অতঃপর 2 হাত তুলে আল্লাহ তাআলা দরবারে কবরবাসীদের জন্য দোয়া করতেন। আমার নবী, আপনার নবী কবরকে সামনে রেখে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। এই জন্য কবরস্থানে গিয়েও হাত তুলে দোয়া করা, এটা হবে সুন্নত, নবীজির সুন্নত। আর যখন নবীজির সুন্নত প্রমাণিত হবে, এটাকে আমল করবে কারা? যারা হবে আহলে সুন্নাত। আর এটার বিরোধিতা করবে কারা? যারা হবে অ্যাকচুয়াল বেদাতি। তাই অ্যাকচুয়াল বেদাতির কথা শ্রবণ না করে রাসূলের সুন্নতের উপর আমল করো। তো আপনারাও কবরস্থানে গিয়ে হাত তুলেই দোয়া করবেন। পারলে বাপ মায়ের কবরে যদি আপনি চান, কবর উপরে আপনি যদি চান তো ফুল দিতে পারবেন। কবরে আমরা পিরানা পিরে গিয়ে মাথার উপর ফুল দিই, কিন্তু আপনাদের মধ্যে কেউ নিজের বাপের কবরে ফুল দিয়েছেন? এই ভাড়া বলুন না, মায়ের কবরে ফুল দিয়েছেন? আচ্ছা, ফুল দেন কেন? মাজার শরীফগুলোতে ফুল দেওয়ার কারণটা হলো, একটি হাদিস আছে, এই হাদিসটিও শুনেন, আর একটা মৌলবীর কথাও শুনেন। আপনারা যখন মাটি দিচ্ছেন কবরস্থানে, মাটি দেওয়ার সময় আপনাদের একটা খেজুরের ডাল লাগিয়ে দেন। কিছুক্ষণ পর লাগিয়ে দেন না, দেন না? দেন। ওই খেজুরের ডাল লাগানোর পরে আপনারা বাড়ি ফিরে চলে আসেন। মুসলমান অনেকগুলো জায়গাতে খেজুরের ডালটা লাগিয়ে একটু ফিরে দেওয়া হয়। আপনাদের ফিরে দেয় না, কিন্তু খেজুরের ডাল লাগায়।
বাংলাদেশের এক বক্তা বলছে যে এই খেজুরের ডাল লাগানো এটা হলো বেদাত কাজ। যেমন এক বক্তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ বলছে আপনার কোনো কবরস্থানে কোনো কবরে খেজুরের ডাল লাগানো যাবে না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এটা শুধু বক্তার কথা যদি হতো, আর বক্তার কথা যদি না হতো, হাদিসের কথা যদি হতো, তাহলে আমরাও মানতাম, আমরাও খেজুরের ডাল লাগাতেন না। মুসলমান কোন বক্তার কথা ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেই বক্তার কথাটি হাদিসের সঙ্গে বা কোরআনের সঙ্গে ম্যাচ না করে। কথা বোঝা গেল? এবার একটা হাদিস শুনুন, বুখারী শরীফের মধ্যে এক জায়গায় দুই জায়গায় নয়, এই হাদিসটি কমপক্ষে 4 জায়গায় বর্ণিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কত জায়গায়? 4 জায়গায়। 218 নম্বর হাদিস, 218 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, মান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, নবীজি বলছেন এই 2 কবরের উপর ভয়ানক আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? রাসূলুল্লাহ বলছেন আম্মা হাদহুমা, তোর মধ্যে একজন ব্যক্তি লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, পেশাবের ছিটা থেকে বাঁচতো না, পেশাবের ছিটা থেকে বাঁচতো না। 2 নাম্বার ব্যক্তি ইয়ামশি বিন নামিমা, তৃতীয় জন ব্যক্তি চুগলি করত। ইসলাম শরীয়তে পেশাবের ছিটা থেকে বাঁচা এটা হলো জরুরি কাজ, মহিলা হোক অথবা পুরুষ। যখন আপনি পেশাব করতে বসবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে, এমন একটি জায়গাতে বসতে হবে যেখান থেকে পেশাবের ছিটা আপনার কাপড়ে যেন না লাগে, এটা লক্ষণীয় বিষয়। 2 নাম্বার বিষয়, পেশাব করার পরে আপনাকে ওই কি বলছে পাক পবিত্রতা অর্জন করতে হবে, পাক সাফ হতে হবে, এমনিতে ফিরে আসতে পারেন না। 2, আল্লাহ তাআলা রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয় গীবত করা, চুগলি করা এটা হলো বড় গুনাহ। ইভেন এক হাদিসের মধ্যে আছে যে জিনা অপেক্ষাও বড় গুনাহ হলো চুগলি আর গীবত করা। এই চুগলি আর গীবত করলে জাহান্নামের আযাব আপনাকে গ্রাস করবে কবরের মধ্যে। এই মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফাআকাদা জাইদাতান রাতাবা, রাসূলুল্লাহ একটা খেজুরের ডাল নিলেন, ফাসাক্কাহা বিনিসফাইন, ওই আপনার খেজুরের ডালকে দ্বিখণ্ডিত করলেন, সুম্মা গারাদা আলা কুল্লি কাবরিন ওয়াহিদা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের ডালের মধ্যে একটা ডাল এক কবরে আর একটা ডাল আরেক কবরে লাগিয়ে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, এটা আপনি করলেন কেন? রাসূলুল্লাহ বলছেন লাআল্লাহু আইয়ুকাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা, আমি আশাবাদী এই আপনার খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই 2টা কবরে আযাব হালকা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি হবে ভাই? খেজুরের ডাল দিয়ে আযাব হালকা হয়, এটা প্রমাণ হলো না? কেন আযাব হালকা হয়? কারণ কাঁচা খেজুর, কাঁচা ডাল আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করে, কাঁচা কাঁচা জিনিস আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করার কারণে ওই আপনার কবরের মধ্যে বরকত রহমত বর্ষিত হয়, এই জন্য সেখানে আপনার আযাবটা হালকা হয়। মুসলমান এই আপনার হাদিসকে লক্ষ্য রেখে হুজুরগারে দিন বলেছেন যে কবরের উপরে যেভাবে খেজুরের ডাল দেওয়া যায় তদ্রূপ এই কবরের উপরে ফুল দেওয়াও জায়েজ আছে। কি দেওয়া যায় আছে ভাই? ফুল দেওয়া যায় আছে। আমরা ফুল দিচ্ছি শুধু মাজারে, বাপ মায়ের কবরে দিই না। আপনি যখন বাপ মায়ের কবরে যাবেন, আপনি যদি চান যে আমি বাপ মায়ের কবরে ফুল দিব, এটাও আপনার জায়েজ হবে, এটার কারণে বাপ মায়ের কবরে আযাব হালকা হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। মুসলমান আর কিছুক্ষণ বললে কি আপনারা রাগ করবেন? রাগ করবেন ভাই? রাগ করবেন না? না তো 100 টাকা করে দেন তো, যারা যারা রাগ করবেন না। 100 টাকা করে কালেকশন দিতেই যাচ্ছে না বাপ। এই দেখেন একজন মারতে মজা বলছে হুজুর আমি দেবো 100 টাকা।